নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় লুট করতে এসে দুর্বৃত্তরা আগুন দেয় বলে জানিয়েছে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা। এদিকে ১৭৪ জন নিখোঁজের কথা স্বজনরা বললেও প্রশাসনের দাবি নিখোঁজের কোনো তালিকা পাননি তারা, চলছে তদন্ত। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানার ফটকের সামনে মানুষের ভিড়। নিখোঁজ স্বজনদের ছবি নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা তাদের। যে আত্মীয় স্বজন আছে হ্যাঁ বুঝতেছে যে কি অবস্থাটা। অনেক মনে করেন কই ৫ জন, কই ৭ জন, কই ১ জন, কই ২ জন। স্থানীয়রা জানায় লুট করতে এসে একটি পক্ষ আগুন দেয় কারখানাটিতে। এ সময় নিখোঁজ হন অনেকে। কেউ আইছে দেখতে, কেউ আইছে লুট করতে, আর সবার কাটা লুট করতে আসে। তো তোমার সে সামনে কারে কি কমু, তো লুটপাট করার জন্য শত শত মানুষ ভিতরে গেছে। কিছু দুষ্কৃতী আসে না, পিছনে তখন নিচ দিয়ে আগুন দেয়। গাজী টায়ার কর্তৃপক্ষের দাবি মাইকে ঘোষণা দিয়ে চলে লুটপাট। লোকজন জড়ো হওয়া শুরু করেছে, ভাঙচুর শুরু করেছে এবং আরও লুটপাট শুরু হয়েছে। এবং সন্ধ্যার পরে প্রথম দিকে তারা আমাদের এই ক্যান্টিন বিল্ডিংয়ে আগুন দিয়েছে এবং ক্যান্টিন বিল্ডিংয়ে এবং ৩ নম্বর শেডে আগুন দিয়েছে। প্রশাসন বলছে আগুন লাগা ও লুটপাটের ঘটনা তদন্ত করা হচ্ছে। নিখোঁজদের কোনো তালিকা পাননি তারা। ওদের মধ্যেই আবার দুটো গ্রুপ হয়ে গেছে, ওদের মধ্যেই হয়তো স্বার্থের হানাহানি বা কিছু একটা হতে পারে, যেটা শুনলাম। তাদের মধ্যে একটা পর্যায়ে হয়তো সেটা এক্সপ্লোশনটা সৃষ্টি হয় বা কেউ ফায়ার করে, এই ধরনের একটা হিয়ারসে আমরা কথা শুনেছি। কিছু লোক এখানে এসে বলছে তাদের আত্মীয় পরিজন যারা এখানে আটকা পড়েছিল বলছে। তো এই বিষয়টি আসলে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না আদৌ সেখানে কোনো লোক আটকা পড়েছিল কিনা এবং তারা মারা গিয়েছে কিনা, এই তথ্যটা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে নেই। রোববার রাতে গাজী টায়ার কারখানায় আগুন দেয় দুর্বৃত্তরা। ২১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।